বন্ধুরা, আজকে আমি বানাবো কচু আলুর তরকারি। তার জন্য লাগছে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর 5 ফোড়ন। প্রথমে আমি কচুগুলোকে সিদ্ধ করবার জন্য একটু গরম জলে ফোটাতে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটু সরষের তেল দিয়ে দেব, আর একটু নুন দেব, আর একটু হলুদ দেব। ভালোভাবে ফুটে যাবে, তারপরে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। এরপর আমি তরকারির মশলাটা রেডি করব। টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে ঘন একটা মশলা বানিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে যাওয়ার পর সরষের তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবারে আলুগুলো ভাজতে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এরপর আমি আলুগুলো ভাজবার জন্য আমি একটা ঢাকনা দিয়ে চাপা দেবো, দিয়ে গ্যাসটা সিম করে দেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করা মশলাটা। দিয়ে এটাকে ভালোভাবে কষতে দেব। আলুটা ভালোভাবে কষে যাওয়ার পর এরপর আগে থেকে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেবো। এটাকে ভালোভাবে কষতে দেব। আলু আর কচুটা ভালোভাবে কষে যাওয়ার পর এরপর দিয়ে দেবো কিছু পরিমাণ জল, দিয়ে আবারও কষবো। আলু কচু ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর আলু আর কচুগুলো ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ জল দেবো, কারণ আমি এটাকে গ্রেভি করব। দিয়ে এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। এবার এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো, তারপর হয়ে যাবে রান্নাটা। তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। তরকারিটা আমি একটা পাত্রে নামিয়েও নিয়েছি এবং
আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।